5 ইঞ্চি ইটের গাঁথনির যে বিষয়ের উপর বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আপনি মালিক হয়ে, মিস্ত্রিরা যেন কাজটা ত্রুটিযুক্ত না করে সে বিষয়ের দিকে কড়া নজর রাখতে হবে। আপনি এখন ইটের গাঁথনির উপরে স্ল্যাব করেন বা ফ্রেম স্ট্রাকচার আরসিসি কলামের উপরেই স্ল্যাব দিয়ে বাড়ি করেন না কেন, আপনার ইটের গাঁথনি করতেই হবে। এর জন্য আপনাকে মালিক হয়ে আজকের এই ভিডিওটা দেখা অতি জরুরি। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ করুন, অনেকটা ধারণা পাবেন ইটের গাঁথনির ক্ষেত্রে আপনাকে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তো আমরা দেখি যে গ্রাম অঞ্চলেও এখন ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করা হচ্ছে। তো যারা মধ্যবিত্ত পরিবারে তারা লোড বেয়ারিং ক্যাপাসিটির যে বিল্ডিংগুলো, মানে ইটের গাঁথনির উপরে একটি স্ল্যাব, যাকে আমরা লোড বেয়ারিং বলি, তো এই লোটের যে বিল্ডিংগুলো এবং ফ্রেম স্ট্রাকচার আরসিসি কলামের যে বিল্ডিংগুলো লোড বেয়ারিংয়ের ক্ষেত্রে যখন আমাদেরকে গাঁথনি করতেই হবে, তাই পূর্বে এবং গাঁথনির সময় কি কি বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব। আপনি মালিক হয়ে আপনার যদি কলাম এবং স্ল্যাবটা হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, এরপরে আপনি ভিতরে পার্টিশন ওয়ালগুলো গাঁথানোর জন্য যে সময়টা, আমি মনে করি এখন বর্ষাকাল, এই বর্ষাকালের সময়টা আমরা বর্ষাকালকে ধরতে পারি যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত যে মাস, এই কয়েক মাস 4 মাস আমরা বর্ষাকাল হিসেবে চিহ্নিত করি। তো এই মাসে আপনি আপনার ভিতরে আপনার গাঁথনি কাজটা সম্পূর্ণ করতে পারেন। তাহলে শুরু করি। প্রথমত আপনাকে একটি ইটের গায়ে যেন কোনো ময়লা আবর্জনা বা লবণ জাতীয় কোনো পদার্থ থাকলে সেটাকে আমরা পরিষ্কার করব। তা না হলে সেটা উত্তম জোড়া বা বন্ড উৎপন্ন হওয়ার জন্য প্রযোজ্য হবে না। আপনি মালিক হয়ে আপনার সাইটে একটা বিশেষ দিক লক্ষ্য রাখবেন যখন গাঁথনি করবে, যেন তারা কোনো শুকনো ইট ব্যবহার না করে, কারণ শুকনো ইট প্রচুর পরিমাণে পানি শোষণ করে। এবং শুধু সেটাই না, যে আমাদের যে সিমেন্টের যে রাসায়নিক ক্রিয়া সেটা সম্পূর্ণ হতে পারে না। যদি সেটা ভেজা ইট হয়ে থাকে তাহলে সেটার ক্ষেত্রে মশলা সমানভাবে বিছানো যায়। তো মিস্ত্রিরা বলতেছে যে আমরা ভিজাইছি, তো কতক্ষণ ভিজাতে হবে? তো আপনাকে অবশ্যই 8 ঘন্টা পূর্বে ভেজাতে হবে এবং 2 ঘন্টা আগে পানি থেকে উঠায় রাখতে হবে আপনার সেই ইটটা। তা না হলে সিমেন্ট এবং বালির যে মিশ্রণে যে পানি দেওয়া হয়েছে সেই পানিটা সেই শুষ্ক ইটটা গ্রহণ করে ফেলবে এবং আপনার যে সিমেন্টের রাসায়নিক ক্রিয়াটা সঠিকভাবে হতে দেবে না। আরেকটা কথা, আমি শুধু এটা 5 ইঞ্চি ইটের গাঁথনির ক্ষেত্রে বলতেছি না, তো আপনি যদি 10 ইঞ্চি গাঁথনি করেন তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। গাঁথনির সময় দেখতে হবে যেন 2 ইটের মাঝে ফাঁকা 12 মিলিমিটার থাকে বা এর বেশিও যেন না হয়। জোড়ার উপর যেন জোড়া অবিরামভাবে না হয়। আবার দেখতে হবে যেন 4.5 ফুটের বেশি যেন একদিনে না গাঁথে। আর আরেকটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, আপনার যখন কোনো একটা ওয়াল গাঁথনি শুরু করেছে সকালবেলা, আপনি মালিক হয়ে প্রথমে দেখবেন যে দুপাশে 2 জন কাজ শুরু করেছে কিনা এবং যে লাইন, এই লেভেল লাইনের জন্য সুতাটা তারা দিয়েছে কিনা। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে তারা ওলনের সাহায্যে, আমার ভিডিওতে আপনারা দেখছেন যে ওলনের সাহায্যে বারবার সেটা চেক করতেছে কিনা যে আপনার ওয়ালটা বাঁকা হচ্ছে কিনা, একটা ইট একপাশে বেশি বেড়ে হয়ে গেছে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যেন সুন্দরভাবে হাত দিয়ে চেপে দেয়, তাহলে বসবে ভালোভাবে ইটটা। আপনি মালিক হয়ে এ কটা বিষয় লক্ষ্য রাখলেই হবে যে ইট গাঁথনির পূর্বে ভেজালো কিনা, 8 ঘন্টা ভিজিয়ে রাখলো কিনা এবং 2 ঘন্টা পূর্বে উঠিয়ে রাখলো কিনা, এবং তারা যখন কাজটা শুরু করতেছে তখন দুই পাশে 2 জন গাঁথনি শুরু করলো কিনা এবং লেবেল লাইন বা সুতাটা সেটা দিল কিনা এবং বারবার ওলন ধরতেছে কিনা, একটি ইটের থেকে আরেকটা ইটের মাঝামাঝি যে গ্যাপ সেটা 12 মিলিমিটার হচ্ছে কিনা, এবং একদিনই যেন তারা 4.5 ফিট গাঁথনির কাজ সম্পূর্ণ করে। আর আরেকটা জিনিস, যেন আপনার সাইটে অপচয়ের জন্য যেন প্রয়োজন ছাড়া যে আধলাই ইটের ব্যবহার যেন এড়িয়ে চলে, এটা অনেকটা ভালো একটা দিক। এবং গাঁথনির পরে আপনাকে দেখতে হবে যেন ইটের জোড়াগুলোর মধ্যে যেন কোনো ফাঁকা না থাকে। প্রয়োজন হলে সেখানে মশলা দ্বারা পূর্ণ করে দিয়ে সেটাকে সমতল করে দিতে হবে এবং ইটগুলো বসানোর সময় অবশ্যই চাপ দিয়ে বসাতে হবে এবং সব জোড়াগুলো মশলা দ্বারা পূর্ণ করে সেখানে সমতল করে দিতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। অবশ্যই আপনার সেই ইটের দেয়ালটা 7 দিন সেখানে ভালোভাবে কিউরিং করতে হবে।
তো মালিক হয়ে আপনাকে অবশ্যই এই কয়টা বিষয় আমি যেগুলো বিষয় বললাম গাঁথনির সময় এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাকে মালিক হয়ে, এবং ভালোভাবে তদারকি করতে হবে। এখন সেটা 5 ইঞ্চি গাঁথনি হোক বা 10 ইঞ্চি গাঁথনি হোক না কেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।